টি-20 বিশ্বকাপের প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বললেন প্রধানমন্ত্রী, হতদরিদ্রের হার শূন্যে নামানোর অঙ্গীকার। ক্ষমতার জন্য বিএনপি যে কারো দাসত্ব করতে পারে বললেন ওবায়দুল কাদের, আন্দোলন তীব্র করার আহ্বান ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় আরও বলেন, একটি মহল যতই সমালোচনা করুক, আওয়ামী লীগ সবসময় জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। 2030 সালের মধ্যে দেশে হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনা হবে বলেও অঙ্গীকার করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদে বক্তব্য রাখেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাজেটে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী বলেন, উচ্চাভিলাষী ঘাটতি বাজেট বাস্তবায়ন সম্ভব না। এসব গদবাঁধা সমালোচনা যারা করে তাদের জেনে রাখা উচিত, চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা সরকারের আছে। একটা রাজনৈতিক দল করে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের কিন্তু নিজেদের ঘোষণাপত্র আছে এবং নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইস্তেহার ঘোষণা দিই। এই ইস্তেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা এসেছি, তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়েও এবারে নির্বাচনী ইস্তেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেটাও এই বাজেটে উঠে এসেছে। 2024-25 অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, বাজারে দ্রুত এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরও নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাবে নানা পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পরিকল্পনা মাফিক উন্নয়নের ফলে দ্রুত উন্নয়নশীল দেশে পা রাখবে বাংলাদেশ। সেই আহ্বান জানাই, আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, এই বাজেটের ফলে বাংলাদেশ উন্নয়নের সূচকে আরও এক ধাপ এগিয়ে যাবে। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা করব। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতার জন্য যে কারো দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনের জোর নেই যতটা জোর মুখের বিষে। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার মোটেও বিচলিত নয় বলে সাফ জানান ওবায়দুল কাদের। বিএনপির নতুন কর্মসূচিকে মেড ইন লন্ডন আখ্যা দিয়ে তারেক রহমানকে দলের আতঙ্ক হিসেবে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে, এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। দালালি করতে চেয়েছিলেন, পারেননি, পাত্তা পাননি। আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য
আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের নেই। এদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের কারাগারে রেখে হত্যা ও নির্যাতন করে গণতন্ত্রকে নির্বাসিত করেছে সরকার। খালেদা জিয়া ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সকল দলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনারা রাজপথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। দেশের বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট অঞ্চল সহ বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। বাংলার ঋতুচক্রে চলছে বর্ষাকাল, সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের বৃষ্টিপাতের তীব্রতা বাংলাদেশে 4 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সিলেট অঞ্চল ও উজানে ভারতের মেঘালয়, আসাম সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট বিভাগ ও এর আশপাশের এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এই সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। আমাদের দেশে এই উজানের বৃষ্টি এবং স্থানীয় বৃষ্টিপাত মিশ্রিত হয়ে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এ সময় দেশে আর কোথাও তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা অনুভূত হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পজিটিভ বা ধনাত্মক টেম্পারেচার জোনে যদি এই মেঘমালা তৈরি হয়, সে থেকে যে বৃষ্টির কণা ভূপৃষ্ঠে পতিত হয় তা ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে 3 নম্বর ও নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অ্যাকাউন্ট হ্যাকিং এবং অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার হচ্ছেন পুরুষরা। একই সাথে 59% নারী আক্রান্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 11 বছরে 28,000 মানুষ নানাভাবে হয়রানি প্রতারণার শিকার হলেও সমাধান পাওয়ার হার খুবই কম। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র। আদিত্য মামুনের রিপোর্ট। প্রযুক্তি বিকাশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। বাংলাদেশ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অন্তর্জালে বাৎসরিক গতিবিধি পর্যবেক্ষণ করে গবেষণা প্রতিবেদনে তুলে ধরে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 18 থেকে 30 বছর বয়সী নারীদের টার্গেটে পরিণত করছে অপরাধীরা। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও সামাজিক ও পারিবারিকভাবেও হেয় করছে তারা। পেনাল কোডে যতগুলো ক্রাইম বর্ণনা করা আছে তার সবগুলোই এখন সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে করা সম্ভব। অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে তথ্য চুরি করে অনলাইন হিসাবে টাকা ট্রান্সফার ছাড়াও বাদ নেই ই-কমার্স খাত। এতে পুরুষদের টার্গেট করে ফাঁদ পাতে দুর্বৃত্তরা। 40.15% এভাবেই আর্থিক ক্ষতির শিকার হন। ভুক্তভোগীদের মধ্যে 47.72% সামাজিক মর্যাদাহানি, 40.15% আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এখন এমন সব অপরাধ নতুন করে তৈরি হচ্ছে যেগুলোতে এখনো আসলে আমরা ওই অর্থে কোনো ক্যাটেগরিতে ফেলতে পারিনি।
কপিরাইট লঙ্ঘন, পর্নোগ্রাফি, ই কমার্স, এটিএম কার্ড হ্যাকিং, আইডি দখল, ভুয়া অ্যাকাউন্ট থেকে অপপ্রচার ও বিকৃত তথ্য ছড়িয়ে গুজব বিগত বছরগুলোর তুলনায় বেড়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। তবে আশঙ্কাজনকভাবে ভুক্তভোগীদের পক্ষে মামলা করার হার কমেছে। মনের মধ্যে শঙ্কা থাকার কারণে বা পারিবারিক ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা অনেকেই পুলিশের কাছে যেতে শঙ্কা বোধ করি বা হয়তোবা চিন্তা করি যে আমি ওখানে গেলে আমি সেকেন্ড টাইম ভিকটিম হব কিনা, এই ধরনের শঙ্কা অনেকের মধ্যে কাজ করে। সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত আইনের সামঞ্জস্য বিধান এবং ক্ষেত্রভেদে আইন পরিবর্তনও জরুরি বলে মনে করে বিটিআরসি। অবৈধ ভিআইপি এর অভিযান করি, অভিযানে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, বাট নেক্সট ফাইন মর্নিং উই ফাইন্ড দ্যাট ওই গ্রেফতারকারী ব্যক্তি উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সো এগুলি আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের টেলিকম আইন সংশোধনের কাজ চলছে। একইভাবে এটার সাথে রিলেটেড সাইবার সিকিউরিটি সহ অন্যান্য যে সকল আইন আছে সেই আইনগুলিরও পরিবর্তনের দরকার আছে। তবে অন্যান্য বছরের তুলনায় শিশু আক্রান্তের হার কমলেও সাইবার অপরাধ বিশেষজ্ঞদের পরামর্শ, স্মার্টফোন ব্যবহারে সতর্ক হতে হবে সবাইকে। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এমনকি ক্লাস 5-এ পড়া ছেলে মেয়েরও ইনস্টাগ্রাম আইডি আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টি-20 বিশ্বকাপের প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বললেন প্রধানমন্ত্রী, হতদরিদ্রের হার শূন্যে নামানোর অঙ্গীকার। ক্ষমতার জন্য বিএনপি যে কারো দাসত্ব করতে পারে বললেন ওবায়দুল কাদের, আন্দোলন তীব্র করার আহ্বান ফখরুলের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।